হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব টপ 30 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য কোনো না কোনো এক্সামে এ ধরনের প্রশ্ন তোমাদের এসেছিল। তার জন্য বলছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে জনগণ মন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে ফ্রেন্ডস, তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন রচনা করেন 24শে জানুয়ারি 1950 সালে। এটি ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। এবং কত সালে গৃহীত হয় এই সালটি মনে রাখবে, 24শে জানুয়ারি 1950-এ এটি গৃহীত হয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কার্যকর হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1950-এ এটি কার্যকর হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে 26শে নভেম্বর 1949-এ এটি গৃহীত হয়, এবং 26শে জানুয়ারি 1950 থেকে তা কার্যকর হয়। এই কারণে 26শে জানুয়ারি আমরা কি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে, ভারতের প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। এর পাশাপাশি মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, এবং তিনি 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। নেক্সট হচ্ছে সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সত্যমেব জয়তের অর্থ হচ্ছে সত্যেরই জয় হয়। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়, এবং ভারতের জাতীয় আদর্শ বাক্য হচ্ছে সত্যমেব জয়তে। নেক্সট হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে গঙ্গা ভারতের অন্যতম প্রধান এবং দীর্ঘতম নদী। এর অববাহিকা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে সাধারণত জিকেতে কাঞ্চনজঙ্ঘায় ধরা হয়, এটা মনে রাখবে, এবং এর উচ্চতা হচ্ছে 8586 মিটার, এবং এটি সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত। নেক্সট হচ্ছে ভারতের লৌহ পুরুষ অর্থাৎ আয়রন ম্যান নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হবে এখানে। মনে রাখবে স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতের ইউনিয়নে একত্রিত করার ক্ষেত্রে সর্দার প্যাটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় পশু কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রয়্যাল বেঙ্গল টাইগার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। এটি ভারতের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ একটি প্রতীক। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট, এর পাশাপাশি দেখে নাও পদ্ম ভারতের জাতীয় ফুল যেটা বললাম, এবং জাতীয় সংস্কৃত, শিল্প এবং ধর্মীয় ঐতিহ্যের পদ্মের বিশেষ গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে। সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর এখানে। মনে রাখবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরুর কারাগারে থাকাকালীন এটি রচনা করেন। বইটিতে ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে। মনে রাখবে ডক্টর রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হন তিনি, এবং তার জন্মদিন হচ্ছে 5ই সেপ্টেম্বর। সেই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। মনে রাখবে 5ই সেপ্টেম্বর কোন দিবস হিসাবে পালন করা হয়? শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1942 সাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে যে 8ই আগস্ট 1942 সালে বোম্বাইতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশদের ভারত ত্যাগের দাবি জোরদার হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বি আর আম্বেদকর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং তাকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতিদের একজন বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি গ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে থর মরুভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ সঠিক উত্তর হবে। থর মরুভূমি মূলত রাজস্থান এবং পাকিস্তানের কিছু অংশে বিস্তৃত। ভারতের পশ্চিমাংশে শুষ্ক ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই থর মরুভূমি। নেক্সট প্রশ্ন দেখো, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। অপশন বি সঠিক উত্তর। মঙ্গলের পৃষ্ঠে লৌহ অক্সাইড অর্থাৎ আয়রন অক্সাইডের কারণে এটি লালচে দেখায়, তাই একে রেড প্ল্যানেট বলা হয়। অপশন এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, মঙ্গল হয়ে যাবে। এবং মঙ্গলের 2টি উপগ্রহ তোমরা মনে রাখবে, একটি হচ্ছে ফোবস আর একটি হচ্ছে 2 নম্বরে হচ্ছে ডেইমোস। নেক্সট প্রশ্ন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বৃহস্পতি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং এর ভর পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে গ্যানিমিডও হচ্ছে সৌরজগতের অর্থাৎ বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ, অর্থাৎ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চাঁদ। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের প্রায় 27.3 দিন সময় লাগে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে জল কোন তাপমাত্রায় স্ফুটিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল স্ফুটিত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বাভাবিক বায়ুচাপে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
ফুটতে শুরু করে, তবে উচ্চতার পরিবর্তনের সঙ্গে স্ফুটনাঙ্ক পরিবর্তনও হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের শরীরে রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিডনি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে যে কিডনি থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল ছেঁকে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে। মানুষের সাধারণ 2টি কিডনি থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। মনে রাখবে ভিটামিন সি স্কারভি রোগ হয় এবং মাড়ি থেকে রক্ত পড়া, দুর্বলতা ইত্যাদি সাধারণ লক্ষণ দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে, জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি। মনে রাখবে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। এতে সৈনিক ও কৃষকদের গুরুত্ব তুলে ধরা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1857। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন এ সঠিক হবে। মনে রাখবে 1857 সালে বিদ্রোহকে অনেক সময় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, যেখানে মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টোপি প্রমুখ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1885। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও, 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যেখানে এ.ও. হিউম এর উদ্যোগে সংগঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম অধিবেশন হয় কোথায়? বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্দিরা গান্ধী 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী হন। তিনি ভারতের প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে, ভারতের জাতীয় পতাকার নকশা সঙ্গে কার নাম যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া বা পি ভেঙ্কাইয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশার সাথে বিশেষভাবে যুক্ত ছিলেন এবং বর্তমানে ভারতীয় জাতীয় পতাকার কেন্দ্রে কি রয়েছে? অশোক চক্র রয়েছে। নেক্সট দেখো, অশোক চক্রে মোট কতগুলি কাঁটা বা স্পোক রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 24টি রয়েছে স্পোক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে জাতীয় পতাকা সাদা অংশের কেন্দ্রে নীল রঙের অশোক চক্র রয়েছে এবং এতে মোট 24টি স্পোক থাকে, যা ধর্মচক্রের প্রতীক। নেক্সট হচ্ছে, ভারতীয় জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গার ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গাঙ্গেয় রিভার যে ডলফিন ভারতের ন্যাশনাল যে অ্যানিমেল, ওকে, ভারতের জাতীয় জলজ প্রাণী। এটি প্রধানত গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে এটি পাওয়া যায় এবং সংরক্ষণের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে গুজরাটের আহমেদাবাদে ঐতিহাসিকভাবে তুলা এবং বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, তাই একে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয়। এছাড়াও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় খেলা হিসাবে ঐতিহাসিকভাবে কোন খেলাটিকে জিকেতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ জেনারেল নলেজে উল্লেখ করা রয়েছে
ভারতের জাতীয় খেলা হিসাবে, সেখানে মনে রাখবে হকিকে আপাতত উল্লেখ করা রয়েছে। ভারতের জাতীয় খেলা হিসাবে কোনো খেলা নেই, কিন্তু জিকেতে যদি প্রশ্ন আসে এরকমভাবে ফার্স্ট অপশান হকি হবে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।